আমি কি আমার জুতোটা ভালো করে পরিষ্কার করে দে তো। আবার মনে জুতা নয় পলিশ করে দিলাম, তাই আপনি আমার গায়ের উপরে পা তুললা? খবর আছে। ওমা, খবর আছে মানে কি? আপনি আমার লগে অন্যায় করতেছেন, আপনি আমার গায়ের উপরে পা তুললা দিচ্ছেন, আবার আমারই কইতেছেন যে আমার খবর আছে। এটা এটা আপনি আমার মারলেন কে? হ্যাঁ, আপনি আমার মারছেন কে? আমি আপনার লগে কোনো অন্যায় করছি? আপনি উল্টা আমার গায়ের উপরে পা তুললা দিচ্ছেন, আবার আপনি আমার মারতেছেন। আমি আপনার লগে কোন নেতা একটা ফোন দিব, এসে তোর এই যে হাত পা আছে না গুড়া গুড়া করে ফেলবে। তুই এইখানেই দাঁড়া। হ্যালো মারু, বলছে হাত পা ভাঙবা, না হলে আমার শান্তি হবে না। তাড়াতাড়ি চলে এসো। আসতেছে। আইসা না তোরে এমন হাত তুলছে, তুমি ওরে এমন ভাবে মারোর হাত পা গুড়া গুড়া করে দাও। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? ভাইজান, আমার কথা বলেন ভাইজান। এই ভাইজান, এখানে কি করতেছেন তোরা? ওকে মারতেছেন কেন? এই আপনি কে? হ্যাঁ, আপনি কে? এবারের মতো ক্ষমা করে দেন, এর পরের বার থেকে ও আর এমন ভুল করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কইছেন মানে মাফ করে দিলাম। তাই তুই শোন, এরপর যদি কোনোদিন দাঁড়াইছিস না, দাঁড়ায় কখনো থাকতেও পারবি না, বসে যাবে সারা জীবনের মতো। কথাটা মাথায় রাখিস। জান, চলো। ছোট লোকের বাচ্চা, এবার যদি তোর শিক্ষা না। তো মাপ চাইলেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি তো অন্যায় করি নাই। হ্যাঁ, উল্টা আমার লগে অন্যায় করছে, আমার গায়ের উপরে পা তুললা দিছে, আবার কইছি গরিব মানুষ, এই সমাজে তোর কোনো মূল্য নাই। এটা একবারে হক কথা কইছেন। এই সমাজে গরিবের কোনো মান সম্মান নাই। পড়াশোনা করছি, অনার্স পর্যন্ত পড়ছি, তারপরে বিসিএস পরীক্ষা দেওয়ার অনেক শখ ছিল, ইচ্ছা ছিল, আমি দিতে পারি নাই, টাকা নাই। কি করবো? পরীক্ষার সুযোগ করে দিত, আমি সত্যি দেখা দিতাম, আমি এগোতে ভালো অবস্থানে যাইতাম। চাচা মিয়া, সত্যি কি তুই বিশেষ পরীক্ষা দিতে চাস? চাচা মিয়া দেখেন, চাচা মিয়া আল্লাহর রহমতে আমি ভালো করবো, আমি পাস দিব। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর বিশেষ পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যা বিশেষ পরীক্ষা দিবি এবং তোর ক্যাডার সার্ভিসে জয়েন করতে হবে। চাচা মিয়া, আমি আপনার আজকে কথা দিতেছি, আপনি যে আশা তারিখ চাঁদু যদি না দিস, এর দোকান পরে এখন তো গোসায়, এখন তো আউট করে দেবো। কিন্তু কথাটা মাথায় রাখিস। এই যে শোন, নেক্সট টাইম যদি আমরা শোনা লাগছে যে ভাই, এই যে তোমার 2000 টাকা, তুমি বলেছিলে পার্লারে যাবে নাকি? যাও। জান, তুমি এত ভালো। আর এই সভাপতি পোস্টে থাকলে না শুধু টাকা আর টাকা, বুঝতে পেরেছো? যতদিন সভাপতি পদে থাকবো ততদিন আমার টাকা থাকবে, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে, তাহলে চলো আমরা খুব তাড়াতাড়ি একটা ট্যুরে যাই। এক্সকিউজ মি। এই আরে আজব মারতিস, বারবার শুধু থাপ্পড় মেরে যাচ্ছিস। তুই জানিস আমি কে? এই তুই কিন্তু এবার বেশি করতেছিস। আমি এলাকার সভাপতি, আমি চাইলে। হ্যাঁ, নিজের পরিচয় নিয়ে অনেক বড়াই তোর, তাই না? এখনই যদি আমি আমার পরিচয়টা দেই, এখানে প্যান্ট নোংরা করে ফেলবি। কে আপনি? একটাবার আমার মুখের দিকে তাকা, একটু সুন্দর করে নজর দে, চিনতে পারবি। জান, চেনো না? এটা হচ্ছে ওই মুচি। বলতে হবে। এই তোর এত বড় সাহস, তুই সেই দিনের সেই মুচি হয় আমার গায়ে হাত তুলতেছিস? ভুলে গেছিস সেদিন কি ব্যবহারটা তো করছিস? কল মি স্যার। প্রত্যেকটা মানুষের উপর অন্যায় করা, জুলুম করা, এটা কি অভ্যাসে পরিণত হয়ে গেছে? সেদিনও আমার সাথে অন্যায় করছিস, আমার উপর জুলুম করছিস, আমারও দিন ঘুরছে। আজকে আমি তোদের সামনে ম্যাজিস্ট্রেট হয়ে দাঁড়ায় আছি। কি মানুষের উপর অন্যায় করতে খুব ভালো লাগে, অত্যাচার করতে ভালো লাগে, জুলুম কেন? হ্যাঁ, পুরো এলাকাটা কিনে দিছিস, অনেক হয়েছে, অনেক কিছু করে ফেলছিস, সব প্রমাণ সহ আমার কাছে সব ইনফরমেশন হয়ে গেছে। স্যার, আপনি প্লিজ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেন। আমাদের একদমই উচিত হয়নি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করার। স্যার প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন। আপনি আমার এবার মতো মাফ করে দেন স্যার। আমি সত্যি কইতেছি স্যার, প্লিজ আমারে থানায় লয়ে দেন না। ওকে, ছেড়ে দিলাম। যদি আমার কানে আসছে বা আমার চোখে পড়ছে, সেদিন মাইন্ড ইট।